আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাইরে আল্লাহর সাথে শিরিক করবেন না, কুফরি করবেন না, এগুলোর থেকে বেঁচে থাকুন। আল্লাহ তাআলা যাকে খুশি তাকে সমস্ত গুনাহ মাফ করবেন। শিরকের গুনাহ আল্লাহ তাআলা কিছুতেই ক্ষমা করবেন না। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে তার পরিণতির সম্বন্ধে জানিয়ে দিয়েছেন এবং পরিণতির ভয়ত্ব এবং পরিণতিটা ঘটবে যে মানব জাহান্নাম এবং জান্নাত দুইটাই নির্ধারিত রয়েছে। মানব জানে না তার পরকাল, তার হাসর নাসর, কবর, মিজান, ফুলসরাত, কাউসার, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত। মানব জাতি আল্লাহকে দেখবে, তার রাসূলকে দেখবে এবং জাহান্নাম জান্নাত দেখবে। এসব ঘটনা ঘটবে আর কি, যেটা নির্ধারিত, এটা ঘটবে। এর থেকে মানব জাতি রেহাই পাবে না। সে স্বীকার করুক আর না করুক, মানুক আর না মানুক, এটা ঘটবে। তা মানব জাতির উৎপত্তি ছিল জান্নাতেই বসবাস ছিল আদম আলাইহিস সালামকে, তারপরে দুনিয়াতে আসলো, দুনিয়ার থেকে আবার জান্নাতে যেতে হবে হেদায়েত প্রাপ্ত হয়ে। তো হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন বিধান, শেষ বিধান, সকল কিতাবের রক্ষক করে এবং শেষ নবী সকল নবীর শরিয়াত সম্মিলিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ার উপরে আল্লাহ তাআলা দিন দিয়েছেন, তার মনোনীত ধর্ম দিন ইসলাম, যা কুরআনুল করিম এর বাস্তবায়নের মাধ্যমে তা পূর্ণতা দান করা হয়েছে। ইমানের, ফরজের, সুন্নাতের, হেদায়েতের, রহমতের, বরকতের, ইসলামের পূর্ণতা দান করা হয়েছে এবং তা শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে। তারপরে নবীকে পাঠানো হলো। জাহিলিয়াত যুগ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার অনুসারীগণ, সাহাবা কিরামগণ, আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু সহকারে যত সাহাবা কিরামগণ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং নিজেদের জীবন আত্মত্যাগের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য থেকে অনুশাসনে, কোরআনের অনুশাসনে, আল্লাহর দ্বীনের অনুশাসনে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে দুনিয়াবাসীকে কিয়ামত পর্যন্ত যত মানব দুনিয়াতে আসবে, সে জাহান্নামী হোক, সে জান্নাতি হোক, সকল মানবের জন্য হেদায়েতের পথটা প্রশস্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। কিন্তু রয়েছেন ওনার নীতি, আদর্শ, দ্বীন, ফরজ, সুন্নাত, যেটা নবীর উপরে অর্পিত হয়েছিল, দ্বীন ইসলাম, তাওহীদ, রিসালাত, সেই দ্বীন ইসলাম অর্থাৎ কোরআন সুন্নাহ, যেটা ওহী এসেছিল, কোরআনের জ্ঞান এসেছিল, তা জমিনের উপরে কিয়ামত পর্যন্ত এখনও তা আছে। আল্লাহ তাআলা তুলে নেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী এসেছিলেন, সেই ওহী কুরআনুল করিম প্রদত্ত ফরজ, সুন্নাত, রিসালাত, হেদায়েত, কল্যাণ, বরকত সব কিছুই রয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে। এবং তারপরে এই কুরআনুল করিম দুনিয়ার থেকে আল্লাহ তাআলা তুলে নেবেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা তুলে নেবেন, কুরআনুল করিমে অক্ষর তুলে নেবেন, জ্ঞান তুলে নেবেন। তখন পৃথিবীর মাঝে নিকৃষ্ট
মানবজাতি হবে সৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট, তাদের উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে। কুরআনুল করিম, সেই কুরআনুল করিম তার বাস্তবায়ন, কার্যকারিতা, দিনের ফরজ সুন্নাত সমূহ, আল্লাহর ওহী প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম দিন ইসলাম, অর্থাৎ কিয়ামত পর্যন্ত দিন ইসলামের রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সব কিছু গোছগাছ করে উত্তম চরিত্র, উত্তম স্বভাব, ন্যায়নীতি, ইনসাফ, ইনসানিয়াত সব কিছুই পূর্ণতা দান করে ওনার উম্মতেরকে কুরআনুল করিম এবং সুন্নাতে রাসূল দিয়ে মানব জাতির মাঝে ওনাদেরকে দায়িত্বশীল করে সুসজ্জিত করে মানব জাতির মুক্তির রাস্তা প্রশস্ত করে হেদায়েতের পথ, রহমত, বরকত, আকাশের মানব জাতির জন্য যেটা প্রয়োজন সব কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়েছিলেন। উনি ওনার দায়িত্ব পালন করে ওনার উম্মতের উপরে কুরআনুল করিম রেখে গেছেন। সেই মুসলিম জাতি নানান ঘটনা ঘটিয়ে নানান কর্মকাণ্ডের মাধ্যমে সেই কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর দিনকে, কোরআন সুন্নাহর বিধানকে, ফরজ সুন্নাতকে, তাওহীদ রিসালাতকে বাদ দিয়ে কোরআন সুন্নাহর নামে, আল্লাহ রসুলের নামে, সাহাবা একরামদের নামে, অর্থাৎ নিজেদের মতামত তারা কোরআন সুন্নাহর বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। সূরা হিজরের ভিতরে 90-91 আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওরা কোরআনকে বিভক্ত করেছে, দিনকে বিভক্ত করেছে, মুসলিমকে সবই বিভক্ত করেছে। সেই বিভক্ত করে ইসলামের নামে চালাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার দিনকে বাদ দিয়ে দিনের ফরজ কিছু অংশ, নামাজ, রোজা, হজ, যাকাত আনুষ্ঠানিকতা হিসাবে মুসলমানরা গ্রহণ করেছিল এবং এখানে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মতামত, এটাও কোরআন সুন্নাহর ভিতরে রয়েছে, মতামত চালু রেখে ইসলামের নামে করেছে, যে কারণে দিন অবহেলিত হয়েছে, কোরআন অবহেলিত হয়েছে, সুন্নাত, রিসালাত, ফরজ সব অবহেলিত হয়েছে, কোরআনের বিধিবিধান মানে না, অবহেলিত হয়েছে, আল্লাহ রসুলের হুকুম আকাম, সুন্নাতে রাসূল সব অবহেলিত রয়েছে। আনুষ্ঠানিকতা শুধু জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ছে, কিন্তু আল্লাহ তাআলার দিন, আল্লাহ তাআলার ফরজ সুন্নাত, আল্লাহ তাআলার অর্থাৎ কোরআনের বিধিবিধান পালনে একেবারে অনীহা দেখাচ্ছে। তো এরপরে পৃথিবীতে আর কোনো, যেখানে কোরআন উপস্থিত, যেখানে রিসালাত উপস্থিত, যেখানে সুন্নাতে রাসূল উপস্থিত, সেইখানে অন্য কোনো মতবাদ পৃথিবীতে টিকবে না, পুনরাবৃত্তি ঘটবে না, এটাও টিকবে না। কারণ কোরআন সুন্নাত মানবের কাছে উপস্থিত রয়েছে। আল্লাহ তাআলা আলেমদেরকে বলেছেন, আমি তোমাদের জ্ঞান দিলাম, হিকমত দিলাম, তোমাদের দায়িত্ব হলো মানুষকে আমার মুখ করা। তোমরা তা না করে তোমরা তোমাদের মুখ করছো, তোমাদের দল ভারী করছো, এটা কিন্তু উচিত হয় নাই। এটা আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেছেন। তো এখন পৃথিবীবাসী আকাশের থেকে, খানা কাবার ঘর থেকে, কোরআন সুন্নাত থেকে পৃথিবীবাসী অর্থাৎ আলাদা হয়ে গেছে। পৃথিবীবাসী এখন নিজেদের খামখেয়ালির উপরে, মানবরচিত মতবাদের উপরে চলছে, নিজেদের খামখেয়ালির উপরে চলছে। এর থেকে আল্লাহ তাআলা এখন মুসলিমকে, কোরআন সুন্নাহকে বিশ্ববাসী এটা সন্ত্রাসী ধর্ম, এটা জঙ্গিবাদের ধর্ম, এটা নানান অপপ্রচার চালিয়ে আল্লাহ রসুলকে অপমান, অপদস্থ, কোরআন সুন্নাহকে হেয় প্রতিপন্ন করে
কোরআন সুন্নাহকে সঠিক মূল্যায়ন না করে, তাওহীদ রিসালাতকে সঠিক মূল্যায়ন না করে, নামাজ রোজা হজ জাকাত ফরজ সুন্নাতকে সঠিক মূল্যায়ন না করার কারণে আজকে দিন, কোরআন সুন্নাহ প্রদত্ত দিন ইসলাম অবহেলিত রয়েছে। তা আজম কেন কোরআন সুন্নাহ দুনিয়াতে এসেছিল? হেদায়েতের জন্য। এটা অনেকেই বলে থাকি আমরা, কিন্তু হেদায়েত কী জিনিস? হেদায়েত কী করলে হেদায়েত আসবে? কী করলে কল্যাণ বরকত আসে? শুধু মুখে মোনাজাতের মাধ্যমে আমিন আমিন করে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছুই আদায় করে নিতে চাচ্ছি, কিন্তু এটা তো শরীয়ত সম্মত না। আপনি যদি সব কিছুই আমিন আমিন করে যদি আল্লাহর কাছ থেকে আদায় করতে চান, সে কেন্দ্রেই হোক আর না কেন্দ্রেই হোক, সেটা আদৌ যুক্তিসঙ্গত না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত হয়েছে, তার সব কিছুই আমলে সালেহীন, আমলে ইমান, আমলে ফরজ, আমলে সুন্নাত, আমলে রিসালাত, আমলে তৌহিদ, আমলে দিন, আমলে ইসলাম, আমলে শরিয়া, আমলে কোরআনুল করিমের বিধিবিধান হুকুম আকাম দ্বারা, অর্থাৎ দিনের পূর্ণতার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ বাস্তবায়ন করেছেন, যার ফল আল্লাহ তাআলা হেদায়েতপ্রাপ্ত করে প্রতিদান হাসরে মাঠে আল্লাহ তাআলা দান করবেন, এটা মুমিনদের ওয়াদা করেছেন। এবং যারা বিরোধিতা করবে তাদেরকেও আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এটাই হলো বর্তমান প্রেক্ষাপট। এই প্রেক্ষাপট এইভাবে, যেখানে আল্লাহ তাআলার কোরআন অবহেলিত, যেখানে আল্লাহর বিধিবিধান অবহেলিত, আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা, মানবের জীবনযাপনে অবহেলিত, ইসলাম অবহেলিত, আল্লাহর হুকুম আকাম অবহেলিত, মুসলমান হওয়ার পরও এর প্রতি আমরা ঈমান আনার পরও কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আজকে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এটা বাস্তব প্রশ্ন যে তাহলে পরে কোরআন সুন্নাহর আসার যৌক্তিকতা কোথায়? কোরআন সুন্নাহ কি শুধু সন্ত্রাসীর নাম বহন করার জন্য এসেছে? কোরআন সুন্নাহ কি জঙ্গিবাদের নাম বহন করা এসেছে? মৌলবাদী ধর্মান্ধর নাম বহন করার জন্য কি এসেছে? শুধু তাই নয়, অর্থাৎ এইগুলাই বহন হচ্ছে। কিন্তু কোরআন সুন্নাহকে এসেছিল মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের জন্য। কোরআন সুন্নাহ এসেছিল মানব জাতিকে, অর্থাৎ ইদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তায় পরিচালনা করে তার নিরাপদ গন্তব্যস্থল অনন্তকালের জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের পথ পৌঁছে দেওয়ার জন্য, জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি অর্থাৎ জান্নাত প্রাপ্তির জন্য কোরআনুল করিম এসেছিল। দুনিয়া এবং আখেরাতে মানব জাতি, জিন জাতির যাবতীয় কর্মময় জীবনকে অসত্য, মিথ্যা, পাপাচার, শিরিকি, বেদাতি, কুফুরি, মুনাফেকি, ফাসেকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব এর মতন যত জঘন্য কর্মকাণ্ড আল্লাহ রাসূল মানা করেছেন, সেই সব কর্মকাণ্ডকে রুদ্ধ করে, সেই সব কর্মকাণ্ড থেকে মানব জাতিকে মুক্ত করে, মানব জাতিকে নিরাপদ জান্নাত আবাসস্থল পৌঁছে দেওয়ার জন্য দিন এসেছিল, নবী রাসূল পাঠিয়েছিলেন, কিতাব পাঠিয়েছিলেন, শেষ নবী মুহাম্মদ এসেছিলেন। সেই ইসলাম আজ বঞ্চিত, সেই ইসলাম আজ উপেক্ষিত, সেই ইসলাম থেকে মানুষ আজ নিরাশ হয়ে রয়েছে। শুধু মিলাদ পড়ানো, কিয়াম করানো আর কিছু দরুদ পড়া, এটাই হলো ফ্যাশনে পরিণত হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কোরআনুল করিমের বিধান, জমিনের উপরে সুন্নাতে রাসূলের
আনুগত্যের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত ছিল। দিনকে প্রতিষ্ঠিত করা, নামাজকে কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা, রোজা, নামাজ, হজ, যাকাতকে প্রতিষ্ঠিত করা। শুধু তা না করে আনুষ্ঠিকতা, শুধু মুখস্থর উপরে, নামাজ শুধু মুখের উপরেই রাখা হয়েছে, মুখে মুখে তালোয়াত হচ্ছে, কিন্তু নামাজের বিষয়বস্তু, নামাজের পূর্ণতা, নামাজের রুকু, সেজদা, তাকবীর, তাহরিম, দোয়া, দরুদ, তওবা, ঈমান, নেকামল সহকারে নামাজের যে গুরুত্ব, নামাজের যে নূর, তা মানব জাতির কাছে এখনও অনুপস্থিত রয়েছে। আমরা মুসলিম শুধু মুনাজাতের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছুই প্রাপ্তি হতে চাচ্ছি, সব কিছুই আমরা পেতে চাচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা শরিয়া সম্মত না। দোয়া করা যাবে, সেটা আমলে সালেহিনকে বাদ দিয়ে আমল, ফরজ সুন্নাত, রেসালাত, দিনের পূর্ণতা, ইসলামের পূর্ণতা, ফরজ সুন্নার পূর্ণতা, নামাজ রোজার পূর্ণতা, শরিয়ার পূর্ণতা, তৌহিদের রেসালাতের পূর্ণতা, আল্লাহর রবত্ব, দাসত্বের পূর্ণতা না দিয়ে শুধু দুয়ার মাধ্যমে আমিন আমিন করলেই আল্লাহ তাআলার রহমতের বান্দা, কল্যাণের বান্দা, রহিমের বান্দা, হেদায়েতের বান্দা, কল্যাণের বান্দা, এটা হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করা যাবে না। নৈতিকতা যেটা প্রয়োজন ছিল, সেই নৈতিকতা আমরা বাদ দিয়ে আমাদের শুধু মুখেই আমরা দাবি করছি, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে আমাদের মুসলিম সমাজ বিশ্বব্যাপী এখনও আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমাদের সমাজ ব্যবস্থা, মুসলিম সমাজ ব্যবস্থা শিরিকি, বেদাতি, কুফরি, মুনাফেকি, ফাসেকি, জাহিলাতি, কাফেরি, অর্থাৎ হারাম যত সুদ, ঘুষ, জিনা, বেপর্দা, বেহিয়া, বেশরম, অশ্লীলতা, জিনা, সমকামিতা, মদ, জুয়া, গাঁজা, কোর্ট কাছারি, অফিস আদালত, খেতে খামারে, কলে কারখানা, সকল ক্ষেত্রে মানবজাতি মানবরচিত বিধিবিধান, হুকুমাকাম দ্বারা চলছে। এখানে মুসলমান হওয়ার পরও কোনো মসজিদ, কোনো মাদ্রাসা, কোনো এলাকায়, অর্থাৎ কোথাও তাওহীদকে প্রতিষ্ঠিত করা, দিনকে প্রতিষ্ঠিত করা, রেসালাতকে প্রতিষ্ঠিত করা, কোরআনুল করিমকে বাস্তবায়ন করা, প্রতিষ্ঠিত করা, সুন্নাতে রাসূলের আনুগত্য করে দিনকে পূর্ণতা দানে করার মতন ক্ষেত্র কোথাও নাই। সব জায়গায় বাধা, হিংস্র থাবা চলছে, দরজালের ফিতনা, ভয়ঙ্কর দরজালের ফিতনা চলছে, কাজ্জাবীদের ফিতনা, মিথ্যাবাদীদের ফিতনা, শিরিক কুফুরির ফিতনা, বেধর্মীদের ফিতনা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিদের ফিতনা, জিন শয়তান, মানুষ শয়তানের ফিতনা, মুনাফিকদের ফিতনা, নাজায়েজের ফিতনা, হারামের ফিতনা, অসত্যের ফিতনা দ্বারা গোটা বিশ্ব মানবজাতি হাবুডুবু খাচ্ছে। লেশমাত্র সত্য, ন্যায়ভিত্তিক সমাজ, মানুষের ধর্মীয়, মানুষের অধিকার সমূহ, মানুষের ন্যায় নীতি, ইনসাফ প্রতিষ্ঠিত করার মতন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত, কল্যাণ, রহমত, বরকত পাওয়ার মতন কোনো ক্ষেত্র, কোনো বিষয় মানুষের কাছে অজানাই রয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে, 1000-1200 বছর ধরে এইভাবে চলে আসছে মুসলমান নামে আমরা মুসলিম জাতি। কিন্তু প্রকৃতপক্ষে কোরআন সুন্নাত দ্বারা যে দিন ইসলাম প্রতিষ্ঠিত করার কথা ছিল, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিবেন, রহমত দিবেন, কল্যাণ দিবেন, বরকত দিবেন, এবং আমরা দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ অন্বেষণ করব। ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তা, যা আমরা নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাতুল করিম দ্বারা তেলাওয়াত করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি, আমরা নামাজিরা এখনও
কোনটা ইদিনা সিরাতাল মুস্তাকিম, কোনটা গয়রিল মাকদুবি আমরা চিনতেই পারলাম না। মসজিদের ইমামগণ দুনিয়াব্যাপী অর্থাৎ এটা নসিহত করে তারা নামাজিদেরকে, রোজাদারকে, মুসলিম উম্মাকে অর্থাৎ শুদ্ধ সত্য সঠিক নির্ভুলভাবে পরিচালনা করা যে দায়িত্ব কর্তব্য ছিল, যারা ইমাম হবেন, মুসলমানদের ইমাম হবেন, তারা সঠিকভাবে নসিহত না করে তারা বিভিন্ন দলগতভাবে অর্থ সম্পদের কারণে এবং বিভিন্ন ফিতনার ভিতরে তারা জড়িত হয়ে নিজেদের স্বার্থ, নিজেদের দলের স্বার্থ, তারা এখানে মুসলিম উম্মারা শয়তানের প্রতিনিধিত্ব করছে। যে কারণে আজকে দিন উপেক্ষিত, কোরআন সুন্নাহ উপেক্ষিত, আল্লাহ রসুল উপেক্ষিত। নামমাত্র আমরা হয়তোবা মিছিল মিটিং প্রতিবাদ করছি, কিন্তু যখনই কোরআনকে বিধান হিসাবে মেনে নেওয়ার জন্য আল্লাহ রসুল আহ্বান করেন, সেখানে আমরা সেই কোরআনের ডাকে সাড়া দিই না, সেই সুন্নাতে রসুলের ডাকে সাড়া দিই না, আল্লাহ রসুলের ডাকে সাড়ি দিই না, ফরজ সুন্নাতের ডাকে সাড়া দিই না। নামাজ, রোজা, হজ, যাকাত থেকে শুরু করে অর্থাৎ প্রত্যেকটা ফরজ সুন্নাত ইবাদত শুদ্ধ সত্য সঠিক নির্ভুলভাবে পূর্ণতা দানের জন্য যে ব্যবস্থা, যে শিক্ষা দীক্ষা আমাদের সমাজে, মুসলিম সমাজের প্রয়োজন ছিল, সেগুলার থেকে আমরা বঞ্চিত রয়েছি, সমাজ বঞ্চিত রয়েছে। এক ভয়ঙ্কর ফিতনার ভিতরে আজকে বিশ্ব মানব সভ্যতা চলছে এবং মানব সভ্যতা ভয়ঙ্কর অর্থাৎ রূপ প্রকাশ ঘটবে যখন কুরআনুল করিম বিধানের উপরে দিনকে দিন প্রতিষ্ঠিতর জন্য যখন আহ্বান আসবে আল্লাহ রসুলের পক্ষ থেকে, তখন এই মানুষই হয়তো তারা ইসলাম মেনে নিবে, তারা ইসলামকে বরণ করে নিবে, আবার অনেকে বিরোধিতাও করবে। এর ফলে বিশ্ব দুই ভাগ হয়ে যাবে এবং বিশ্ববাসীর ভাগ্য নির্ধারণ হবে। কোরআনুল করিম এসেছে মানব জাতির ভাগ্য নির্ধারণ করার জন্য, কাউকে জাহান্নাম থেকে মুক্তি, কাউকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য, এবং তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং বিরোধিতার মাধ্যমে মানব জাতির ভাগ্য ফয়সালা হবে। যখন কোরআনুল করিম এসে রয়েছে, সেখানে কোনো বাতিল না কোনো পুনরাবৃত্তি হতে পারবে, না নতুন কোনো ফিতনা দুনিয়াতে আর আসবে না। শুধু দজ্জালের কাযযাবী ফিতনা আসবে, দজ্জাল অচিরেই আসবে এবং তার ফিতনা দুনিয়াতে চলছে, তা হলো মিথ্যাবাদী। দজ্জালের ফিতনা হলো মিথ্যা। সকল নবী রসুলগণ দজ্জালের ফিতনার থেকে দোয়া করে চেয়েছেন আল্লাহ তাআলার কাছে, দজ্জালের ফিতনার থেকে, কাযযাবীদের ফিতনার থেকে, দজ্জাল অর্থাৎ যারা মিথ্যাবাদী তাদের উপরে সওয়ার হবে। এবং দজ্জালের চাকচিক্য, দজ্জালের মিথ্যা ধোঁকাবাজি, যারা মিথ্যাবাদী তারাই দজ্জালকে মেনে নেবে, দজ্জালের কার্যকারিতা মেনে নেবে। আর যারা সত্যবাদী তারা যতই নির্যাতিত হোক, বঞ্চিত হোক, তারা কখনো দজ্জালের মিথ্যা ধোঁকাবাজ, মিথ্যা কোনো কর্মকাণ্ড বিশ্বাস করবে না। যারা ইমানদার, মুমিন, মুত্তাকিন, সত্যবাদী, তারা কোরআন প্রদত্ত কথা বলবে, সুন্নাতে রাসূল প্রদত্ত জীবনযাপন করবে, আল্লাহর দ্বীনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবে। নিজেদের যার যতটুকু সম্ভব হচ্ছে আমরণ মরণপণ অর্থাৎ জীবন সংগ্রামের মাধ্যমে, জীবন এবং জীবিকার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করে
দুনিয়ার থেকে তারা বিদায় নেবে। তাই দজ্জালের ফিতনা, কাজ্জাবদের ফিতনা। আর কাজ্জাব হলো মিথ্যাবাদী, তারাই মিথ্যাবাদী, যেটা কুরআনুল কারীমে যা বলেন নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন নাই, আল্লাহ রসুল যা বলেন নাই, যা করেন নাই, সেই কুরআন সুন্নাহ যা বলেন নাই, করেন নাই, এই কথা যদি কেউ বলে, সে আমাদের পিতা হোক, মাতা হোক, ভাই হোক, আত্মীয় হোক, নেতা নেত্রী হোক, বিশ্ব সে আলেম হোক, সে পীর হোক, সে যেই হোক না কেন, যেটা কোরআনে নাই সেটা আপনারা বিশ্বাস করবেন না। যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেন নাই সেইটা আপনারা করবেন না। অর্থাৎ কোরআন সুন্নাহ যেটা করেন নাই, বলেন নাই, আপনারা সেটা করবেন না, বলবেন না। এর থেকে, এই কাজ্জাবির ফিতনার থেকে, দজ্জালের ফিতনার থেকে, মানব রচিত বহুত তত্ত্ববাদ থেকে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষবাদ, মডার্নবাদ, তরিকবাদ, মাযহাববাদ, পীরবাদ, সুফিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, শিয়া, সুন্নি, যত হানাফি, মালিকি, শাফি, যত মতবাদ আছে, সকল মতবাদ প্রত্যাখ্যান করুন। একমাত্র কোরআনের কাছে আশ্রয় যান, কোরআনের আরবিতে পড়ুন, এবং প্রত্যেক মানব তার ভাষা অনুযায়ী, তাফসিরের কোনো প্রয়োজন নাই, অনুবাদ করে পড়ুন, দেখুন আপনার কথাটা কোরআনের সাথে মিল আছে কিনা, আপনার কথাটা হাদিসে রাসূল, সুন্নাতে রাসূলের সাথে মিল আছে কিনা, আপনার কাজটা কুরআনুল কারীমে আছে কিনা, আপনার কথাটা সুন্নাতে রাসূলে আছে কিনা। যদি থাকে করুন, না থাকে চুপ থাকুন, নিরাপদে থাকুন, ঘরে থাকুন, নামাজরত থাকুন, দরকার হয় পাহাড়ের উপরে চলে যান, ইমানকে রক্ষা করুন, আমলকে রক্ষা করুন, তওবাকে রক্ষা করুন, এবং নিজের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে, দজ্জালের ফিতনা থেকে, কাজ্জাবীদের ফিতনা থেকে, দুনিয়ার শিরকি, বেদাতি, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফেরি ফিতনার থেকে আপনারা বেঁচে থাকুন, আমরা বেঁচে থাকি। ইনশাল্লাহ হয়তোবা অচিরেই দজ্জালের আত্মপ্রকাশ ঘটবে, এবং দজ্জাল সে হবে মিথ্যাবাদী, ধোঁকাবাজি, মানুষকে ধোঁকাবাজি করবে। আল্লাহ তাআলা দজ্জালকে ক্ষমতা দিয়েছেন, সে মরা মানুষকে তাজা করবে, সে নানান ধরনের আত্মীয় স্বজনকেও হাজির করে দিবে যারা মারা গেছে, নানান ফিতনাভাবে মানুষের কাছে ধোঁকাবাজি করে নিজেদেরকে, অর্থাৎ ক্ষুধা দাবি করবে, প্রভুত্ব দাবি করবে। এইসব মিথ্যাবাজি, ভণ্ডামির থেকে, এইসব দজ্জালের ফিতনার থেকে নিজেদেরকে রক্ষা করুন, পরিবার পরিজনকে রক্ষা করুন, ছেলে মেয়েদেরকে রক্ষা করুন, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ে শোনান। আপনারা রাত্রি খাওয়া দাওয়ার পরে অথবা সকালে ঘুম থেকে উঠুন, বা দিনে বা রাত্রিরে বা সকালে যে কোনো সময় বাংলা অনুবাদ করে, অর্থাৎ আরবিতে কোরআন পড়ুন, ছেলে মেয়েদেরকে পড়ান, নিজে পড়ুন, অপরকে পড়ে শোনান। প্রত্যেকটা মানবের উচিত, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, আমরা যদি কুরআনুল পড়ি এবং জানি, তখনই আমরা দজ্জালকে চিনতে পারবো, মিথ্যাবাদীদের চিনতে পারবো, শিরিক, কুফরি, মুনাফিকি, ফাসিকি, জাহিলাতি, কাফিরদের চিনতে পারবো। আমরা শয়তান, জিন শয়তান, মানুষ শয়তানের সকল ধোঁকার থেকে আমরা চিনতে পারবো। তখন আমরা আমাদের ঈমান চিনতে ভুল হবে না, আমরা তখন ঈমানকে রক্ষা করতে পারবো। মানুষ যদি কোনো কথা বলে, তার কথাটা অর্থাৎ কোরআন সুন্নাহ বিরোধী কিনা
ফিতনা কিনা আমরা সেটা বুঝতে পারবো। তাই সকালে বিকালে সকলে উচিত হবে আপনারা কোরআন পড়ুন, তাফসিরের যেন না, তাফসিরের ভিতরে যারা তাফসির করেছে বিভিন্ন আলেমুলেমাগণ তারা নিজেদের মতামত ঢুকিয়ে দিয়েছে, মতামত ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে সৌদি আরব থেকে বাংলাদেশে কোরআনুল করিম অর্থাৎ এখান থেকে বাংলা অনুবাদ প্রকাশ করা হয়েছিল, সেগুলা নিষিদ্ধ করা হয়েছে। তার কারণ হলো যারা অনুবাদ করেছিল সেখানে অনেক কথা যেটা কোরআন সুন্নায় নাই, কোরআন সুন্নাহ বিরোধী, তারই ভিতর ঢুকাই দিয়েছে। যে কারণে সৌদি আরব অর্থাৎ ওই কোরআনুল করিম সেই কী নাম যেন, আমার কাছে কপি আছে, সেটা আল্লাহ তুলে নিছেন, সেই কপি প্রচার বন্ধ রেখেছেন। এইরকমভাবে বিভিন্ন মতবাদীরা তারা তফসির করে নিজেদের মতামত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ রসুল যেভাবে ব্যাখ্যা করেছেন, হাদিসে বর্ণনা করেছেন, কোরআন সুন্নাহ ফরজ বর্ণনা করেছেন, সেই ক্ষেত্র থেকে মানুষকে বিচ্যুত ঘটানো হয়েছে। তাই অর্থাৎ অনুবাদ পড়ুন, অনুবাদ পড়ুন, আরবিতে পড়ুন, অনুবাদ করে অর্থাৎ নিজেরা পড়ুন, ছেলেমেয়েদেরকে পড়ান এবং বোঝার চেষ্টা করুন এবং তা আমল করার চেষ্টা করুন। যেটা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, যেটা শিরকি, কুফরি, মুনাফিকি, ফাসেকি, জাহিলিয়াতি, কাফেরি, কাজ্জাবি ঘোষণা দিয়েছেন, সেইটা করবেন না, তার থেকে বিরত থাকুন, নিজের ইমানকে রক্ষা করুন, আমল নামাকে নেক আমল দ্বারা ভারী করুন, আমল নামার থেকে অর্থাৎ আমল নামার থেকে, জীবন থেকে, হায়াত থেকে, রিজিক থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের জীবনে যত আল্লাহ রসুলের নাফরমানি কর্মকাণ্ড রয়েছে, আমরা আল্লাহর সাথে যত নাফরমানি, শিরিকি, বেদাতি, কুফরি, মুনাফিকি, ফাসেকি, জাহিলাতি, কাফেরি, কাজ্জাব এর মতন জঘন্য কর্মগুলা জানা অজানা যেগুলো আমরা করেছি, সেগুলা আমাদের জীবন থেকে, আমলনামার থেকে বাদ দিন। এই আমলনামা আল্লাহ তাআলা কোরআনুল করিমে বলেছেন, যেদিন তোমার চেহারা পাল্টে ফেলা হবে, যেদিন তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যেদিন আমলনামা উন্মুক্ত করা হবে, যেদিন আমলনামা তোমার হাতে ধরিয়ে দেওয়া হবে, কারো ডান হাতে, কারোর বাঁ হাতে। যাদেরকে বাঁ হাতে দেওয়া হবে তারা জাহান্নামী, যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা জান্নাতি। তাই ডান হাতে আমলনামার জন্য আসুন প্রত্যেকে আমলনামাকে শুদ্ধ করুন। আল্লাহ তাআলার কাছে যদি নাফরমানি করে থাকি, তার রসুলের সাথে, কোরআন সুন্নাহর সাথে আমরা জানা অজানা কত নাফরমানি করি, সেই নাফরমানির থেকে তওবা করুন এবং নিজেদের তওবা করে ইমানকে রক্ষা করুন, ইমানের উপরে স্থির থাকুন, ফরজ সুন্নাহর পরে স্থির থাকুন, রিসালাতের পর স্থির থাকুন এবং যেটা মিথ্যা, যেটা অসত্য, সেটা নিজের জীবন থেকে, সংসার জীবন থেকে, চাকরি ব্যবসা জীবন থেকে সেটা বাদ দিন, ধুয়ে মুছে ফেলে দিন। নেক আমল দ্বারা আমলনামাকে শক্তিশালী করুন, মজবুত করুন। অসত্য নিজের জীবনে রাখবেন না। পিতা, মাতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, কোরআনুল করিম, সুন্নাতে রসুল, যার যতটুকু পাওনা, যার যতটুকু হক, স্ত্রীর হক, স্বামীর হক, ছেলে মেয়েদের হক, আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক, গরিবের হক, এতিমের হক, আল্লাহ তাআলার সৃষ্টি, জীব জানোয়ার, পশু পক্ষীর হক, গাছগাছালির হক, প্রত্যেকটা হকের, সৃষ্টির হক যদি কোনো জুলুম করে থাকেন সেখান থেকে ক্ষমা চেয়ে নিন। আসুন আমরা সকলে
মাপ চেয়ে নিই, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যার যতটুকু হক আছে আমরা হক পৌঁছে দিই। তাদের সাথে যদি আমরা বিয়াদুপানা করি, তাদের সাথে যদি আমরা অর্থাৎ তাদের হক যদি না দিই, আসুন আমরা হক দিই, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। চারিদিক থেকে অর্থাৎ মানুষের হক অধিকার সমূহ আমরা দিয়ে আমাদের আমলনামাকে শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে আমাদের আমলনামাকে শুদ্ধ রাখি, যাতে আমরা মৃত্যুর জন্য তৈরি থাকব। আমরা মৃত্যুকে ভয় করব না। মৃত্যু আমাদের নির্ধারণ। আমরা মৃত্যুর হায়াত কামনা করব, নেক আমলের পরে হায়াত কামনা করব। বদ আমলের উপরে কেহ হায়াত কামনা করবেন না, কারণ বদ আমল ভারী হবে। কেহ বদ আমল, আল্লাহ রসুলের নাফারমানি, শিরিকি, বেদাতি, কুফুরি, মুনাফেকি, ফাসেকি, জাহিলাতি, কাফেরি কেউ ভারী করবেন না, বরং এইগুলা আমলনামার থেকে মুছে ফেলে যেটা সত্য, শুদ্ধ, সঠিক, নির্ভুলভাবে তওবা, ঈমান, নেক আমলকে ভারী করার জন্য চেষ্টা করুন। নিজে জাহান্নাম থেকে বাঁচুন, ছেলে মেয়েদেরকে বাঁচান, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচান। সকলের কাছে আহ্বান, আসুন আমরা দুনিয়ার চাকচিক্য, ধন দৌলত, অর্থ সম্পদ, নাম কামাই, ক্ষমতা পাওয়াকে বাদ দিয়ে আমরা পরকালীন জীবনকে সুন্দর, সত্য, সঠিক, নির্ভুলভাবে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার জন্য যা যা করণীয় তাই করুন। পৃথিবী পড়ন্ত বেলা, পৃথিবী সময় ঘনিয়ে গেছে, কারণ মানবজাতি এখন কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।